আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন আসছেন ইউটিউব চ্যানেল খুলতে, তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু বলবো। আর কারা ইউটিউব চ্যানেল খুলে তাদের উদ্দেশ্য কিন্তু কিছুটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। ইউটিউবে অনেক কিছু ঘাটাঘাটির পর কিন্তু একটি জিনিসই সবসময় চোখে পড়বে, সেটি হচ্ছে যারা ডিপ্রেশনের রোগী তারা কিন্তু ইউটিউব চ্যানেল খুলে, আর যারা একাকিত্ব অনুভূতি করে তারাই কিন্তু ইউটিউব চ্যানেল খুলে। যারা ডিপ্রেশনের রোগী তারা মনে করছেন তো ইউটিউব চ্যানেল খুললেই হয়তো ডিপ্রেশন চলে যাবে। না ভাই, ডিপ্রেশন চলে যাবে না, বরঞ্চ আরও ফেরার মধ্যে পড়বেন আপনারা। আমিও এসেছিলাম ডিপ্রেশন দূর করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে আমি ফেরার মধ্যে পড়ে গিয়েছি। এতটাই ফেরার মধ্যে আরও টেনশন বাড়ে। আপনাদেরকে শেয়ার করছি কারণ আমার এরকম অনুভূতি হচ্ছিল, সেজন্য শেয়ার করছি। আর যারা আসতে চাইছেন যে ডিপ্রেশন থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল খুললেই, আমি তাদেরকে না বলবো। যাদের ধৈর্য বেশি তারা কিন্তু ইউটিউব চ্যানেল খুলবেন। আর যাদের একদম ডিপ্রেশন কারা হয় বলেন তো? যারা কোনো কিছু কাজ করার ক্ষমতার ধৈর্য নেই যার, তাদেরকে কিন্তু ডিপ্রেশন রোগী বলে। আর ইউটিউব চ্যানেল হচ্ছে গিয়ে কাজ করা, মানে ধৈর্যর দরকার। নিয়মিত ভিডিও আপলোড আপনাকে দিতে হবে। আর সব সময় কি সম্ভব নিয়মিত ভিডিও আপলোড দেওয়া? 100% মেয়েরাই দেখবেন ইউটিউব চ্যানেল খুলে শুধুমাত্র ডিপ্রেশনের রোগী। একটি জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, আমি তো অনেকেরই ভিডিও দেখি, অনেকেরই ভিডিও আপলোড করেন, আমার অনেক আপুরাই আছেন। আমি দেখেছি ওনাদের মধ্যে কিন্তু অনেকেই, বেশিরভাগই ডিপ্রেশন রোগী। আর যারা ভালো মস্তিষ্কের তারা কিন্তু ইউটিউব চ্যানেল খুলে না। অনেকেই দেখবেন শখ করে ইউটিউব চ্যানেল খুলে, আবার অনেকেই দেখবেন ডিপ্রেশনের রোগী। আবার এক এক সময় দেখবেন, মানে কেউ হয়তো সফলতার জন্য আসে, আবার কেউ নিজের একাকিত্বটা দূর করার জন্য আসে। আবার দেখবেন অনেকেই অনেক ক্ষেত্রে কিন্তু আসেন, আমি আর বলতে যাচ্ছি না। তবে একটি জিনিস আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি এসেছি, আর এসে আমার মনে হচ্ছে আমি ভুল করেছি এই পথে এসে। আর জানি না কত দূর এগোতে পারবো, আর নাও হয়তো এগোতে পারবো। ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছে, আর আসলে ধৈর্য ধরতে পারছি না, কিছুই বলার নেই আসলে। এই ইউটিউব চ্যানেল কারা খুলবেন আমি বলবো আপনাদেরকে, যারা মন স্ট্রং, একদম দুর্বল নয়, আর যাদের সাহস প্রচুর, বুদ্ধি জ্ঞান সব কিছুরই প্রয়োজন। আসলে আমার আর তোমার মতন কিন্তু ভিডিও আপলোড দিলে আসলে ভাইরাল হতে পারবো না জানি। তো আসলে আমাদের আসাটা উচিত হয়তো হয়নি অনেকেরই। আমি নিজের ভিডিও অথবা অনেক আপুর ভিডিও দেখি, আসলে আমার ভিডিওটা কি আমি জানি, আমি তেমন একটা সুন্দর করে ভিডিও আপলোড দিতে পারি না। আর অনেকেরই কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন, আর অনেকেই কিন্তু অনেক সুন্দর ভিডিও করে আপলোড দেন। আমি আর তুমি কি বা তাদের সাথে পাল্লা লুতে পারি বলেন তো? অনেক আপু এবং ভাইয়েরা দেখবেন এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে, তারপরও ওনারা ভাইরাল হয় না। আর আমি আর তুমি কি বা পারি বলেন তো? আসলে আমি অনেক ব্যর্থ, মানে কি বলবো, মন থেকে অনেকটাই দুর্বল এমনিতেই ছিলাম। হয়তো আমাকে দেখে কেউ হয়তো বুঝতে নাও পারেন যে আমি দুর্বল। আমি অনেকেরই কিন্তু সাহস দিয়েছি যে আপু এরকম বলো না, আমি অনেকেরই কিন্তু এরকম কথা বলেছি। আসলে মন থেকে আমিই ছিলাম দুর্বল, আর কাকেই সাহস দেই বলো তো? আমি অনেক কষ্ট করি কিন্তু ভিডিও আপলোড করি, যাই করি না কেন আসলে আমি অনেক কষ্ট করেই করি ভিডিও আপলোড। আর বাচ্চাদের সামনে যারা যারা ভিডিও আপলোড করেন, আমি আসলে ওনাদের কষ্ট ফিল করতে পারি। হয়তো আমার কষ্টর তুলনায় ওনাদের মানে একটু কম হতে পারে। আমার মনে হচ্ছে একা এক হাতে কিভাবে মানে বাচ্চা সামলাবো,
আবার মেয়ের টিফিন নিয়ে রান্না বান্না, আবার দেখবেন ভিডিও করা, সব কিন্তু প্যারা। এসবের মধ্যে না জড়ানোটাই বেটার ছিল। আর এতটুকু পর্যায়ে এসে আবার চলেই যাই কীভাবে বুঝতে পারছিলাম না। আর নিয়মিত কিন্তু ভিডিও আপলোডও দিতে পারছি না, ওয়াচ টাইমগুলো কেটে কেটে যাচ্ছে। আসলে কাউকে আমি দোষ দেব না। আমি জানি অনেকেই আমার ভিডিও কিন্তু পুরো ওয়াচ করেন, তাদের কোনো নাই, আর চাহিদাও তো দরকার। আমি যে আপলোড দিই হয়তো কারো চাহিদাই নেই আমার ভিডিওর, সেজন্য হয়তো অনেকেই দেখেন না। যাই হোক, অনেক কষ্টর কথা বলে ফেললাম আপনাদের সাথে। আপনারা যদি আমি যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।